শুভ সকাল, আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম চোখ খুলেই আজকে চলে এসেছি মায়ের এই ছাদ বাগানের ফুলগুলোকে দেখতে, কারণ এসে থেকে দেখার সময় হয়নি। যদিও কালকে রাত্রিরে হয়তো বসে বসে এখান থেকে ঘনসার গান শুনেছি, তা হলেও ছাদে সেরকমভাবে ফুলটা দেখিনি, খেয়াল করিনি, গানের দিকেই ফোকাসটা বেশি ছিল। তা আজকে দেখছি না গাছগুলো, অনেকগুলো গাছ আর কি নষ্টও হয়ে গেছে। মাকে বলতে মা বললো অনেক সময় জল দিতে পারি না, তো তাই জন্য। আর এত রোদ্দুরের তাপ, রোজ দুবার করে জল দিলেও দেখবে গাছ এখন শুকিয়েই যায় ছাদের দিকে। ছাদের যে গাছগুলো রয়েছে, গরমে আমরাই ভাজা ভাজা হয়ে যাচ্ছি, আর গাছগুলোর কী দোষ বলো। তো যাই হোক, তাছাড়া মা দোকানে বেরিয়ে যায়, তো তো যার জন্য মায়েরও সময় হয় না যে গাছগুলোর ওপর যত্ন নেওয়া বেশি 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 করে। তো যেটুকু পারে সেটুকুই মা যত্ন নেয়। আর এই দেখো এখানে নিচে এসে চাটা খেয়ে দেখছি বড় ঠাকুমা আর জেঠিমা দুজনে মিলে এই যে এখানে হচ্ছে সরার ওই যে ধুনো পোড়ানো হবে, তার জন্য সরায় যে কাঠিগুলো পাতাগুলো দিতে হবে, ধুনো পোড়ানোর জিনিসগুলো সেগুলো দিচ্ছে আর কি। তো এখানে সাজানো গোছানো করছে আর কি, গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর দেখবে বাড়ির বয়স্ক মানুষরা এরকম ধরনের কাজগুলোই করে, আর আমার খুব ভালো লাগে, জানো তো। এটা আমরা ছোট্ট থেকেই একই দেখছি, এই দুটো মানুষের কোনো চেঞ্জ নেই। এই দুটো মানুষ এইভাবেই আমাদের হচ্ছে তোমার প্রত্যেক বছর মনসা পুজোর দিন সকালবেলা এরমভাবেই ধুনো পোড়ানোর সমস্ত জিনিসগুলোকে গোছায়। তো আজকে তোমাদের সাথেও দেখিয়ে দিলাম কীরমভাবে গোছায়। তো অনেকের তো অনেক রকমভাবে হয়, অনেকের দুর্গা পুজোতে ধুনো পোড়ানো হয়, তবে আমাদের এখানে মনসা পুজোতেই হয়। তো তাই জন্য হলো। আর তারপরে চলে এলাম হচ্ছে রান্না করতে, কারণ মা আজকে গেছে দোকানে, একটু দোকানে দরকার ছিল, তাই জন্য। আর আমি বললাম যে ঠিক আছে, যা মাছ কিনেছে আমি রান্না করে দেবো। তো তাই জন্য আমি রান্না করতে চাপিয়ে দিয়েছি। সাধারণত আমাদের বাড়িতে কী বলো তো, বেশিরভাগ জন নিরামিষ খায়, তবে বেশিরভাগ জনই মাছ খায়। আর মাছটাই আমাদের শনিবার দিন বাড়িতে হয়। তো এই যে এখানে হচ্ছে তোমার মাছের তেল চচ্চড়িটা বসাচ্ছি, তার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো সব তেলের মধ্যে দিয়ে ভালো মতো করে নেড়ে এবার মাছের তেলটাও দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে দেখো নুন আর হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো করে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটু হালকা পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, ততক্ষণ আমি ভাজতেই থাকবো। তো এই দেখো মাছের তেল ভাজা আমার কমপ্লিট। আর একটুখানি মুড়োর তরকারি করে নিলাম। আর মুড়োর তরকারি রেসিপি তো তোমরা জানোই। আর কী কী রান্না হয়েছে দেখা, এই যে এখানে হচ্ছে রুই মাছের ঝাল, এখানে মেয়ের মাছ রয়েছে, মাছের তেলটা রয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা চেঁচাতে শুরু করলো, তুই তাড়াতাড়ি রেডি হ। আর সত্যি কথা বলতে এই গরমে শাড়ি পরে আমি তো হাঁপিয়েই গেছি। তো যাই হোক, এরকম একটা তুতে আর মেরুন কালারের একটা শাড়ি পরেছিলাম, আর মেয়ে একটা লাল কালারের ফ্রক, আর বুকু হচ্ছে ম্যাজেন্ডা কালারের একটা সেট টাইপের পরেছিল। তো দেখো তারপরে এসে দেখছি এখানে সবাই এসে গেছে, আর সবাই মোটামুটি ধুনো পোড়ানোর জন্য বসেও পড়েছে। আর আমার মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা, তো মা বেশিক্ষণ বসতে পারে না, তো মা ওই জন্য দাঁড়িয়েই রয়েছে। আর বিশেষ করে মাকে বলেছিলাম সাইডের দিকে হচ্ছে বসতে, যাতে আমি তোমার মাকে তুলে দেওয়া যায় যা আর কি, হাত টাত ধরে, তাই জন্য। আর এই দেখো এইভাবেই হচ্ছে লাইন দিয়ে সবাই বসে, কাকিমা জেঠিমারা, আর সেরমভাবেই ধুনো পোড়ানো হয়। আর এইটা দেখার জন্য অনেক দূর দূর থেকেও মানুষ এসে, জানো তো। আর এবার দেখো একে একে সবার ধুনো পোড়ানো হচ্ছে। এবার আমার পিসিমণির পালা এসেছে, পিসিমণিকে এবার ধুনো পোড়ানো দেখাচ্ছি, এই দেখো। আর ছোটোবেলা থেকে কী বলতো, এই ধুনো পোড়ানো দেখার যতটা না আকর্ষণ থাকতো, আর একটা বেশি আকর্ষণ থাকতো আমার, যেটা হচ্ছে যে এই যে ধুনো পোড়ানোটা শেষ হয়ে গেলে সেই সবার কোলে বসে নমস্কার করতে হয় না, ওটাতে কে কত তাড়াতাড়ি কার কোলে বসতে পারে, কে কত তাড়াতাড়ি নমস্কার করতে পারে। মানে আমাদের এরকম একটা কম্পিটিশানও হতো, যে কতগুলো মানুষের কোলে তুই বসেছিস গুনবে, আবার কতগুলো মানুষের কোলে তুই বসেছিস, এইভাবে গোনাগুনির ব্যাপারটাও থাকতো। আর মোটামুটি ধরো এই আমার বাপের বাড়ির সাইডে যারা গ্রামে থাকো তারা তো এই ব্যাপারগুলো জানোই, যে এইগুলো প্রায় প্রত্যেকটা গ্রামেই হয় এই শীতলা পুজো মনসা পুজোর সময় এরকম ধুনো পোড়ানো। আর সত্যি কথা বলবো, এবারে কেন জানি না মা তো সেইভাবে ভালো মতো করে বসতে পারে না। তো আমার খুব টেনশান হচ্ছিল যে এই ধুনো পোড়ানোর সময় মায়ের পা ফলস হয়ে গিয়ে মানে ঠিকঠাক করে করতে পারে কি না। সবথেকে বড় কথা হচ্ছে যে এই জিনিসটা পুরোটা মা কমপ্লিট করতে পারবে কি না, কারণ মা ওইভাবে হাঁটু মুড়ে তো খুব একটা বসতে পারে না। তো বসেছিল, আমার একটা ভয়ও করছিল, কারণ ওই ইয়েটাতে সরাটাতে আগুন দেওয়া ছিল। তো আমার বোন পাশ থেকে বলছে তুই অত ভয় পাস না, তুই ভিডিওটা কন্টিনিউ কর। তো যাই হোক, তো সেরকমভাবে এই দেখো
ঠাকুরের কৃপা যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো আমি সবসময় এটাই বিশ্বাস করি। তাই দেখো, আর মাকে বললাম, মা তুমি হয়ে গেলে একটু উঠে দাঁড়িয়ে পড়ো। তো ঠাকুমারা বললো, না উঠতে নেই, একটু কেউ কোলে বসলে তারপরে উঠতে হয়। মা একটুখানি বসলো, আর এখানে এই দেখো নতুনকে ধুনো পোড়াবে বলে ওই জন্য নতুনকেও ঠাকুরমশাই ওই গামছাটা রেডি করে দিচ্ছিল। আর এখানে একজন না, অনেকজন ঠাকুরমশাই একসাথে মিলে ধুনো পোড়ানো করায়, তো আসলে অনেক মানুষজন একসাথে ধুনো পোড়ায় তাই জন্য। আর এখানে হচ্ছে দুটো ঠাকুরমশাই দুজনকে আর কি একসাথে ধুনো পোড়া স্টার্ট করে দিয়েছিল। তো আমি ভিডিওটা প্রথমে নতুনের নিতে নিতে দেখলাম বড় ঠাকুমারও স্টার্ট করে দিল। তো ওটা আর ভালো মতো করে নিতে পারছিলাম না। তারপরে যাওয়া নতুনের হয়ে যাওয়ার পরে বড় ঠাকুমারটা নিতে পেরেছি। আর বড় ঠাকুমা অনেক বছর পুড়ছে, যেমন আমার মা প্রায় 25-26 বছর ধরে এই ধুনো পোড়ানোটা করছে, সেরকম বড় ঠাকুমা আরও আগে থেকেই করছে। তো তারপরে এই দেখো এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। আর আমার মা যেহেতু বসতে পারছিল না, তাই জন্য মা বুকু আর মেয়ে দুজনে মিলেই হচ্ছে একটু মায়ের কোলে বসে নিল। আর তারপরে দেখো এখানে সবাই হচ্ছে হরিনোট দিচ্ছিল। তো আমার মেয়েকে বললাম একটুখানি দে। আর আমার মানে উল্টো সাইড থেকে যে বাতাসাগুলো আসছিলো টকাস্টক আমার মাথায় পড়ছিল, মেয়ের মাথায় পড়ছিল এরকম করে। আর তারপরে মেয়েরও খুব আনন্দ হয়ে যায়, ওই জন্য মেয়েও হচ্ছে বাতাসা ছুটতে শুরু করে দেয়। আর বানে শেষ অবধি দুটো না কটা প্যাকেটের মধ্যে বাতাসা রাখতে হয়। মেয়ের এতই তাড়া যে সেটা আর করতে পারেনি, ও সবগুলো নিয়েই ছুঁড়ে দেবে এই আর কি। তো তারপরে দেখো ঠাকুর নমস্কার করলাম, আর খুব সুন্দর লাগছিল ঠাকুরকে সাজানো গোছানোটা দেখতে, হেভি লেগেছে আমার। তো তারপরে এই দেখো এখানে চলে এলাম। রাত্রিরে একটুখানি ঘুগনির তরকারি মা করছিল। তারপর আমি বললাম, মা তুমি একটুখানি রেস্ট নাও, আমি এই ঘুগনিটা করে দিয়েছি। দিয়ে এবার আমি ঘুগনির তরকারিটা বসাতে চলে এসেছিলাম। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, যেমন রেগুলার ঘুগনি হয় আর কি। শুধু আমি একটুখানি কাসুরি মেথি এর মধ্যে ফোড়ন দিয়েছি, আর আদা টমেটো পেস্ট আর জিরে ধনে গুঁড়ো নুন হলুদ এইসব দিয়ে, আর একটু আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম ঘুগনির, আর কিছু বেশি কিছু দিইনি। আর লাস্টে যখন ঘুগনিটা কমপ্লিট হয়ে গিয়েছিলো তখন একটু ঘি আর দিয়েছিলাম, একটুখানি গরম মশলা দিয়েছিলাম। আর এটা কিন্তু একদম আমরা যে ঘুগনি খাই মটরের, সেই মটরের ঘুগনি না, এটা ছিল কাবলি ছোলার ঘুগনি। আর এই কাবলি ছোলা খেতে আমার খুব ভালো লাগে, কাবলি ছোলাটা খেতে ভালোবাসি। তো বাপি নিয়ে এসেছিলো, তো মা ওই জন্য আজকে রান্না করছে। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, ছোটোবেলায় আমরা এইভাবেই খেতাম, একটা থালার মধ্যে আমার আর বুকুর রুটি আর দু বাটি তরকারি নিতাম এরম। আর আমাদের ওই একটা থালায় খাবার শেয়ার করলে না খুব আনন্দ হতো আমাদের দু বোনের। ছোটোবেলা থেকে আমরা এইরকমভাবেই খেতাম। তো আজকে অনেক দিন পর সেরমভাবেই মা একইভাবে খেতে দিয়ে দিয়েছে। কারণ আমি মাকে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর মা যদি ভালো লাগে তাহলে একটু গান শুনতে যাব। তো তাই জন্য মা এই যে আমাদের দু বোনকে একসাথেই দিয়েছে, আমার 1.5টা রুটি আর বুকুর একটা রুটি। ওকে যতই বলা হয় ও একটাই রুটি খায়, হলেও ও কথা শুনতে চায় না। তো যাই হোক, ও ওর মতো খেয়ে নিই। আর আমরা সত্যি ছোটোবেলায় এরকমভাবে বসে খাওয়ার কথাটা না, মানে এখন সেই স্মৃতির মতো হয়ে গেছে যে আমরা এরমভাবে একসাথে খাওয়া, আনন্দ করা, গল্প করা, এইরকমভাবে এক টুকরো রুটি নিয়ে আধ ঘন্টা ধরে বকর বকর করা, সেই জিনিসগুলো এখন তো সব এখনকার বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা দেখা যায় না। সবথেকে বড় কথা, ওরা ওদের মতো থাকতেই ভালোবাসে। তো আমরা ছোটোবেলায় এরমভাবে সবাই মিলে একসাথে বড় হয়েছি, তো 4 ভাই বোন। তো আমরা এরমভাবেই রুটি খেয়েছি, মানে একটা থালাতে 4টে ভাগ করে রুটি দেওয়া, বা একটা থালাতে দু বোনকে রুটি দেওয়া, এরমভাবেই খেতাম। তো আজকে অনেক দিন পর সেইভাবে খেয়ে একটা অন্যরকমই মজা হলো। আর আমরা দু বোনে সেই একই কথা বললাম, দিদিভাই আমরা অনেক দিন আগের জায়গায় ফিরে গেছি। তো বুকুকে বললাম, ঠিক বলেছিস তুই, অনেক দিন আগের টাইমেই চলে গেছি আর কি। তো তারপরে মা আর আমি চলে এলাম গান শুনতে। বললাম যে, মা আমি আর ওখানে গান শুনতে যাব না শিবতলাতে, আর আমরা ওই ছাদ থেকেই দেখে নিই, সব থেকে ভালো হবে, ছাদ থেকে দেখে নিই, মিটে যাবে ঝামেলা। তো মা বললো, কেন, ওখানে সামনে থেকে দেখবি চ। আর কি বলো তো, ওই যারা ধুনো পোড়ায় নাকি আমাদের ওখানে সবাই বলে যে একবার হলো ওই মানে মন্দির তলায় গিয়ে গানটা শুনে আসা উচিত। তো সেই জন্যই হচ্ছে মাও বললো যে আমারও তাহলে যাওয়া হবে, তুই যদি যাস। তা আবার একটুখানি জামা কাপড় পরে রেডি হয়ে চললাম মায়ের সাথে গান শুনতে।
গান শুনতে গিয়ে বেশ কিছু ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। মানে ছোটোবেলায় সেই গান শুনতাম যখন, মানে শুনতে যেতাম আর কি, তখন সেই সামনে বসার জন্য সবাই মিলে ঝগড়া করতাম। তারপরে হচ্ছে এখনকার দেখলাম যে এখন বেশ কিছু ছোটো বাচ্চা বসেছে সামনে, কিন্তু বেশিরভাগই বড় মানুষরাই আছেন। ওইভাবে ছোটো বাচ্চারা সেইভাবে আর কি গান কেউ শুনতে যায়ও নি বা বসছেও না। তো আমরা ওই ছোটোবেলায় ওই যে সামনেটায় চলে যেতাম, তো ওখান থেকে ভালো মতো দেখতে পেতাম আর কি। তো সেই জন্য ওখানে সামনে বসার একটা রেস থাকতো যে তাড়াতাড়ি, যে যত তাড়াতাড়ি খেতে পারবে সে তত গিয়ে আগে গিয়ে সামনে বসতে পারবে। তা এখন দেখলাম কয়েকটা বাচ্চা ওইভাবে ছোটাছুটি করছে, তবে বেশিরভাগ বাচ্চাই কিন্তু মা বাবার কাছেই বসে রয়েছে, ওরা সামনে বেশি যায়নি। তো তারপরে একটু ঠাকুর দর্শনও করলাম। তো তারপরে দেখো এখানে আবারও একটুখানি গান দেখতে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানটা বেশ ভালো হচ্ছিলো। তো খুব মজাও হচ্ছিলো, সবথেকে বড় কথা মা দেখছিলাম। তারপর অনেকগুলো কাকিমার সাথেও দেখা হলো, একটু কথা টথা বললাম, এ করলাম। এরম করে বেশ খানিকক্ষণ সময় যে কোথা দিয়ে কেটে গেল 2-2.5 ঘন্টা বুঝতেও পারলাম না। বেলায় জানো তো এই ন্যাড়ার পাট দেখা, তারপরে ধরো গায়করা কীরমভাবে সাজে, ওরা কোথায় থাকে, এইসব দেখার না একটা বেশ কৌতূহল ছিল। আর আমরা ছোটোবেলায় এরকমভাবে দেখতে দৌড়ে দৌড়ে চলে যেতাম। এই ভিডিওগুলো যখন দেখবে অনেকের গ্রামে যে যাত্রাপালা হয় সেই কথাও মনে পড়বে, অনেকের আবার ছোটোবেলায় অনেকভাবে যে গান শোনা বা গ্রামের দৃশ্য দেখা সেই জিনিসগুলোও মনে পড়বে। তো এখানে ন্যাড়ার একটা পার্ট চলছিল, তো আমি বাড়ি চলে যাব বলে মাকে বলছিলাম চলো মেয়ে উঠে যাবে। তো মা বললো মানু একটুখানি এইখানটা ভিডিওটা করে নিবি রে, আমি পরে যদি সময় পাই একটু দেখতে পারবো ফোনে। সত্যি কথা কী বলো তো, আমার মা না আমার ভিডিওগুলো দেখতে খুব পছন্দও করে, তাই জন্য মায়ের কথা রাখতে একটু ভিডিও করলাম। তারপরে আবার বোন ফোন করলো যে দিদিভাই তোদের আর কতক্ষণ দেখবি তোরা। আমি বলছি কেন, মেয়ে কি উঠে গেছে? বলছে হ্যাঁ মেয়ে উঠে গেছে, তো তোরা তাড়াতাড়ি চলে। তো তারপরেই আমরা দৌড়োতে দৌড়োতে চলেও এলাম। কি ভিডিওটা এখানে শেষ করছি, কথা হবে আবার নেক্সট একটা ব্লগে।